হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ধুরন্ধর মুভিটাকে নিয়ে রিভিউ করব। আমি একটা শর্টস আজকে সকালে ছেড়েছিলাম, তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল। সেখানেও আমি ধুরন্ধর নিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে একটা রিভিউ ছেড়েছি। যে এখন আমি কিন্তু ডিটেল রিভিউতে আলোচনা করবো, তো প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা মন দিয়ে আপনারা শুনুন। তো এখানে আদিত্য দাস যেভাবে সিনেমাটাকে বানিয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু দুটো পার্টে সিনেমাটাকে বানানো হয়েছে। ফার্স্ট পার্ট যেটা গতকাল রিলিজ হয়েছে 5 ডিসেম্বর 2025-এ, এবং সেকেন্ড পার্ট যেই মুভিটার নাম হতে চলেছে রিভেঞ্জ, সেটা 19 মার্চ 2026 রিলিজ হবে। রিলিজ ডেটটা কিন্তু একদম সিনেমার শেষে দেখিয়ে দেওয়া হয়েছে। সিনেমার রান টাইম 3 ঘন্টা 32 মিনিট। কোথাও এক ফোঁটা বোরিং নেই। এবং এই যে ল্যায়রা গ্যাং, এই গ্যাংটা সম্পর্কে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা পড়াশুনো করতে হবে, তাহলে পরে ল্যায়রা গ্যাং সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যে পাকিস্তানকে তারা কিভাবে মানে রাজত্ব করতে এবং প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল, এবং পলিটিক্সকেও তারা হ্যান্ডেল করতে, শুধু তাই নয়। এবং এই যে র্যামান ডাকাইতের যে কথাটা বলা হয়েছে, মানে অক্ষয় খান্না যে এখানে প্লে করেছে, সে কিন্তু মেজর ইকবালকে কিন্তু সাপোর্ট করেছে। এবং তারা মানে একদিকে যেরকম নকল মানে আর্মস যেরকম তারা সাপ্লাই করতো, সেরকম কিন্তু তারা টাকাও কিন্তু ছাপতো, মানে 500 টাকার নোট, 1000 টাকার নোট, এই জিনিসগুলোকে দেখানো হয়েছে। এবং এই মুভিতে রণবীর সিং যা অভিনয় করেছে, রণবীর সিং এর একটা নাম থাকে হামজা আনসারি সামথিং, আমি যদি ভুল না করে থাকি, হামজা আনসারি মাজা, এরকম একটা নাম থাকে। অ্যাকচুয়ালি এখানে ডুয়েল রোল প্লে করেনি, তার কিন্তু দুটো নাম থাকে, সেটা আমি রিভিল করতে চাইছি না। কিন্তু তারপরে এই যে হামজার ক্যারেক্টারটা, সে কিন্তু দিনের পর দিন কিন্তু পাকিস্তানের মতো জায়গায় থেকে কিন্তু সেই দলটাকে সে ভাঙার চেষ্টা করে। এমন নয় যে সে এখানে আজকেই গেল, কালকে গিয়েই সে রহমান ডাকাইতের সাথে সেই দলটায় ঢোকার জন্য এমন কিছু একটা করলো, তারপরের দিন রহমান ডাকাইতে পুরো দলটাকে ফিনিশ করে দিল, সেটা কিন্তু না। এখানে যে টাইম লাইনটাকে স্ট্যাক করা হয়েছে, সেটা হলো মোটামুটি 1999 থেকে 2009, এই সময় কান্দাহার যে বিমানবন্দরে যে হামলা করা হয়, সেই জিনিসটাকে এখানে খুব ভালো মতো দেখানো হয়েছে। খুব ভালো মতো দেখানো হয়নি, জাস্ট একটু ঝলক দেখানো হয়েছে। সেখানে অজয় সান্যাল যে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে, যে ইন্ডিয়া থেকে প্রতিনিধিত্ব করে রিপ্রেজেন্টেটিভ, সেই তার জায়গাটা রয়েছে। যদিও আর মাধবনের যে ক্যারেক্টারটা খুবই সামান্য। এবং 26/11 সেটাকে দেখানো হয়েছে। 2001-এ যে পার্লামেন্ট অ্যাটাক হয়, সেখানটা দেখানো হয়েছে। এবং তাই নয়, আহ, আজমল কাসাব, আমি যদি ভুল না করে থাকি, তাকে কিন্তু ধুরন্ধরের যে ক্যারেক্টারটা, মানে হামজার যে ক্যারেক্টারটা, সে কিন্তু অস্ত্র হাতে তুলে দেয়। পরে সে দেখে সে রীতিমতো মানে তোলপাড় করে দিচ্ছে ইন্ডিয়াকে। সেই জিনিসগুলোর ফুটেজ কিন্তু জাস্ট একটু একটু করে দেখানো হয়েছে। সিনেমায় যে খুব বেশি যে অ্যাকশন রয়েছে তা নয়, কিন্তু ব্রুটালিটি যে খুব বেশি একটা রয়েছে সেটা নয়। কিন্তু তারপরও সিনেমাটাকে যেভাবে স্টাইলাইজেশন করা হয়েছে, আদিত্যধারের মানে স্টাইল সম্পূর্ণ আলাদা। সে কিন্তু মানে কোথাও থেকে টুকে ফুকে কিন্তু না। আপনি যদি উড়ি সিনেমাটা দেখেন, আপনারা যদি আর্টিকেল 370 সিনেমাটা দেখেন, মানে সিনেমাটায় স্টোরি বিল্ডিং তো করছে, ক্যারেক্টারগুলোকে নিয়ে নিয়ে তো খেলছে। এবং এখানে কিন্তু সিনেমাটাকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এরকম করে বোধহয় মোস্ট প্রবলি 7-7টা চ্যাপ্টার। একটু দ্রুত মানে ব্রুটাস তুমিও, আপনারা যদি শেক্সপিয়ার পড়ে থাকেন তাহলে আপনারা জানবেন যে বিশ্বাসঘাতকতা যেটাকে বলে, সেটা এখানে করা হয়েছে। এবং বুলেটস অ্যান্ড রোজেস এরকম ব্যাপার রয়েছে। এরকম মানে অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এটাকে করা হয়েছে। মানে কোথাও গিয়ে মনে হবে যে আমরা যেন একটা ওয়েব সিরিজ দেখছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা ওয়েব সিরিজ একদমই দেখছি না, আমরা একটা মুভি দেখছি। যেখানে অক্ষয় খান্নার একটা নাম থাকে রহমান ডাকাইত, প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল, তার ছেলেকে মেরে দেওয়া হয়। তারপর সে যে বদলাটা নেয়, সেটা টেরিফিক। সেখানে অবশ্য একটা অ্যাকশন রয়েছে, সেটা যে একটা ডামি যে অটো থেকে ছিটকে গিয়ে পড়ে, সেই জিনিসটা আমার একটু মানে চোখে লেগেছে। তারপরেও আমি বলবো রণবীর সিংয়ের যে পারফরমেন্স, সেটা ভালো। অক্ষয় খান্না দুর্দান্ত। এসপি চৌধুরী আসলামের ভূমিকায় সঞ্জয় দত্ত ফাটিয়ে অভিনয় করেছে, মানে মাইন্ড ব্লোয়িং। তারও যে স্ক্রিন প্রেজেন্স খুব একটা বেশি সেটা নয়, কিন্তু তারপরেও সে যে মানে সে অনেক স্ট্রং পুলিশ, এবং তার যে টাস্ক ফোর্সটাও রয়েছে, সেটাও কিন্তু অনেকটা স্ট্রং বেস। তারপরেও কিন্তু রহমান ডাকাইতের সাথে পেরে ওঠা খুব মুশকিল। এবং মেজর ইকবাল, অর্জুন রামপাল যতটুকু সময় স্ক্রিনে এসছে,
একটা সিন রয়েছে সেখানে সে একটু যেন জাস্ট হাসে এবং তার একটা সোনার দাঁত দেখা যায়, সেই জায়গাটা মানে মাইন্ড ব্লোয়িং। এছাড়াও তো আপনারা টিজার ট্রেলার লেভেলে তো দেখেছেন ধুরন্ধর রীতিমতো সুপার ডুপার হিট হয়ে গেছে। ডে 1 বক্স অফিস কালেকশন কত সেটা আমি জানি না, সেটা আজকেই আমি ভিডিওটা পাবলিশ করার পর দেখার চেষ্টা করব। আমি যদিও বক্স অফিস কালেকশন নিয়ে খুব একটা ভিডিও বানাতে পছন্দ করি না, তারপর আমি বলবো এই সিনেমাতে এখানে সারা অর্জুনের যে ক্যারেক্টারটা সেটা অতটা বিল্ড আপ করতে পারেনি, মানে এখানে যে রোম্যান্সটা সেটা অতটা আমার ভালো লাগেনি। গানগুলো মোটামুটি মিউজিক ডিরেক্টরের নামটা আমি ভুলে যাচ্ছি, সচদেব এরকম নাম রয়েছে, এবং গানগুলো তো যথাযথ ঠিকঠাকই রয়েছে, মানে স্টোরি টেলিংয়ের সাথে যায় এবং স্ক্রিন প্লেটা রীতিমতো ধরে ধরে এবং প্রত্যেকটা সিন যে খুব যত্ন করে সাজিয়ে বানানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এবং এখানে অনেক অনেক জিনিস রয়েছে, এবং অ্যাকচুয়ালি যে এই যে টেররিস্টরা যে কী করে এবং তারা তারা যে কতটা ইনফ্লুয়েন্সিয়াল, এবং তারা যে কী করতে পারে কী করতে না পারে, এবং তারা মানে এতটাই মানে কি বলবো মানে এতটা ভয়ানক, মানে সেটা কিন্তু জানতে হলে আপনাদের এই ধুরন্ধর মুভিটা দেখতে হবে। এখানে ব্রুটালিটির যে খুব একটা দেখানো হচ্ছে সেটা একটা সিন রয়েছে যে গলাটা এরকমভাবে কাটছে, সেই সিনটা দেখতে হয়তো বা আপনার একটু 70 mm স্ক্রিনে হয়তো বা আপনার একটু খারাপ লাগতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো যে সিনেমাটাকে যেভাবে পুল অফ করেছে আদিত্যদার, এক কথায় অসাধারণ। তিনি এই সিনেমাটা লিখেছেন, তিনি এই সিনেমাটা ডিরেক্ট করেছেন, আবার প্রডিউসও করেছেন, এবং ওটিটি প্ল্যাটফর্মে আসবে নেটফ্লিক্সে। সেটা কবে আসবে তার জন্য আপনারা ওয়েট করবেন না, প্লিজ আপনারা হলে যান, হলে গিয়ে সিনেমাটা দেখুন। এবং রণবীর সিং ফাটিয়ে অভিনয় করেছে। আর কি বলবো, এখানে অন্যান্য পারফর্মাররা তারা যতটুকু সময় এসছে, অক্ষয় খান্নাকে কিন্তু অনেক দিন পর আমার খুব ভালো লাগছে। অক্ষয় খান্নার পারফরমেন্স কিন্তু অনেকটা জায়গা জুড়ে, মানে রহমান বালুচ অ্যাকচুয়ালি তার নাম, কিন্তু তাকে ডাকাইত বলার কারণ রয়েছে, কারণ বাবু ডাকাইতেরও একটা এই যে ডাকাইত কথাটার একটা ওখানে মিনিংফুল ব্যাপার আছে। বাবু ডাকাইতকে যে মেরে ফেলে সেই জায়গাটা, এবং অ্যাকশন 16 মিনিটের মতো জায়গায় আসে এখানে, মানে রণবীর সিং এর ক্যারেক্টারটা সে হেলিকপ্টারে করে যখন উঠছে সেই জায়গাটা মানে রীতিমতো হাততালি পরে, সিটি পরে, দুর্দান্ত। এবং অ্যাক্ট্রেস আসে প্রায় 1 ঘন্টা পরে। তো যাই হোক, সিনেমাটা কিন্তু একটু লেন্দি লেগেছে কোথাও গিয়ে, আমার মনে হচ্ছে সিনেমাটা 3 ঘন্টার মধ্যে শেষ করাই যেত। এডিট পোর্শনটা একটু ভালো করলে ভালো হতো, কিন্তু তাছাড়াও কিন্তু অ্যাকশন সিকোয়েন্স বলুন, বিজিএম বলুন, সিনেমাটোগ্রাফি বলুন, স্টোরি টেলিং বলুন, অ্যাকশনের কথা আর কী বলবো, মানে মাইন্ড ব্লোয়িং অ্যাকশন হয়েছে। আমার কিন্তু অ্যাকশন দেখতে, এমনি আমি অ্যাকশন মুভি লাভার্স, মানে সিনে বাফ তো আমি বটেই, কিন্তু অ্যাকশন মুভি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এবং সব মিলে কিন্তু ধুরন্ধর কিন্তু জমজমাট একটা সিনেমা। আপনারা প্লিজ হলে যান, ফ্যামিলি নিয়ে না যাওয়াই ভালো, আপনার পার্টনার নিয়ে যাওয়াই ভালো, কিন্তু ছোটোদের নিয়ে যাবেন না, কারণ ছোটোদের নিয়ে এরকম ব্রুটালিটি মুভি দেখা আমি অ্যাটলিস্ট খুব একটা পছন্দ করি না। আমি আমার বাচ্চাকে কখনোই এরকম সিনেমা দেখতে বলি না, কখনোই বলি না। তাকে তার মতোই, মানে সে যে বয়সে, তার বয়স 13 বছর, তাকে সেরকম সিনেমাই দেখতে দেওয়া উচিত। তো যাই হোক, ধুরন্ধর কিন্তু সিনেমাটা এক কথা অসাধারণ, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এবং এই যে রণবীর সিং এত বছর ধরে সে যে মিশনে থেকে, মানে অনেকটা তার সময় লেগেছে কিন্তু গ্যাংটাকে কিন্তু গ্যাংয়ের একটা পার্টকে শেষ করতে, এবং একটা জায়গায় রেড কালার প্যালেট যেভাবে ইউজ করা হয়েছে সেটা কিন্তু অসম্ভব ভালো। একজনকে শেষ করছে আর একজনের নাম কেটে দিচ্ছে একটা ডায়েরিতে, সেই জায়গাগুলো মানে অসাধারণ। এখানে অ্যাক্ট্রেসের মূলত কিছু করার নেই, একটা বাইক সিকোয়েন্সেস রয়েছে, সেই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। অ্যাক্ট্রেসকে সে বাঁচিয়ে নিয়ে আসে নাইট ক্লাব থেকে, সেই জায়গাটা ভালো। কিন্তু কি কোথাও কোথাও গিয়ে মনে হয়েছে যে টাইম লাইনটাকে দেখানো হয়েছে সেই টাইম লাইনের সাথে ফোন মানে ব্যবহার বা ড্রেসের যে ব্যবহার সেটা অ্যাকচুয়ালি সেই টাইম লাইনের সাথে অ্যাটলিস্ট আমার মনে হয় যায় না। তো যাই হোক, এটাই ছিল আমার ধুরন্ধর মুভি রিভিউ। অনেক বড় হয়ে গেল রিভিউটা, এত বড় রিভিউ করা আমি পছন্দ করি না। আপনার যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। রণবীর সিং হ্যাটস অফ, তার পারফরমেন্স এখানে মাইন্ড ব্লোয়িং হয়েছে। টিল দ্য শিডিউল, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।